ওং স্থাপকায়শ্চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজ নৌকা বিহারে যাবেন। আজ দিনটি হল কোজাগরী লক্ষ্মী পূজা, শুক্রবার 27শে অক্টোবর। সালটা ছিল 1882 খ্রিস্টাব্দ। ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। নিজের ঘরে তিনি শিষ্যদের নিয়ে কথাবার্তা বলছেন এবং বসে আছেন। শিষ্যদের মধ্যে আছেন বিজয় গোস্বামী ও হরলাল। তাহাদের সহিত বিভিন্ন কথাবার্তা হইতেছে। সেই সময় একজন ভক্ত আসিয়া উপস্থিত হইলেন। তিনি বলিলেন, কেশব সেনের জাহাজ ঘাটে আসিয়া উপস্থিত হইয়াছে। ঠাকুর সেই জাহাজে করে গঙ্গা দর্শন করিতে যাইবেন। সেই জন্য কেশব সেন জাহাজ নিয়ে ঠাকুরকে আনতে আসিয়াছেন। কিছুক্ষণের মধ্যেই কেশবের শিষ্যেরা প্রণাম করিয়া বলিলেন, মহাশয়, জাহাজ এসেছে, আপনাকে যেতে হবে। চলুন একটু বেরিয়ে আসবেন। কেশববাবু জাহাজে আছেন এবং আমাদেরকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যেতে। তখন বেলা প্রায় 4টা বাজিয়া গিয়াছে। ঠাকুর নৌকা করিয়া জাহাজে উঠিতেছেন। সঙ্গে বিজয় নৌকায় উঠিয়াই বাহ্যশূন্য সমাধিস্থ। ঠাকুর যখন তৈরি হয়ে জাহাজে ওঠার জন্য যাবেন, সেই সময় কিছুটা নৌকায় করে যে জাহাজে উঠতে হবে। যেই মুহূর্তে তিনি নৌকায় উঠলেন, সেই মুহূর্তে গঙ্গা এবং মন্দিরে দর্শন করে ঠাকুরের জ্ঞান শূন্য হয়ে গেল। ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। মাস্টার জাহাজে দাঁড়াইয়া এই সমাধিচিত্র দেখিতেছেন। মাস্টার আগেও দেখেছেন ঠাকুরের এই সমাধি, আবার নতুন করে এই চিত্রখানি দেখিলেন। তিনি বেলা 3টার সময় কেশবের জাহাজে চড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন। তার মনের বড় ইচ্ছা, তিনি দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন ও তাহাদের আনন্দ, এবং শুনিবেন তাহাদের কথাবার্তা। ঠাকুরের সঙ্গে মাস্টারের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। মাস্টার ঠাকুরের খুব ভক্ত হয়ে গেছেন। সেই জন্যই তিনি কেশবের সঙ্গে বেলা 3টা থেকে জাহাজে করে কলিকাতা হইতে ঠাকুরকে দেখিবার জন্য আসিছেন। এবং শুধু ঠাকুরকে দেখিবার জন্য নয়, তাহার সঙ্গে কেশব ও ঠাকুরের যে মিলন, দুজন দুই মেরুর, অথচ দুইজনের এত কি করে মিল, তা দেখিবেন।
এবং তাদের যে আনন্দ, সে আনন্দ ভাগ করে নেবেন এবং শুনিবেন তাহাদের কথাবার্তা। কেশব তাহার সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টার ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন। কেশবের যে ধর্মীয় জ্ঞান ও বক্তৃতা দেওয়ার ক্ষমতা, মানুষকে বোঝাবার ক্ষমতা, যা অনেক যুবকের মন কেড়ে নেয়। তারা আকৃষ্ট হয় কেশবের কথাবার্তায়। সেই জন্য অনেকেই তাহাকে পরম আত্মীয় বোধে হৃদয়ের ভালোবাসা দিয়াছেন। কেশব ইংরেজি পড়া লোক, ইংরেজি দর্শন সাহিত্য সব পড়িয়াছেন। তিনি আবার দেবদেবী পূজাকে অনেকবার পৌত্তলিকতা বলিয়াছেন। তিনি প্রতিমা পূজা বিশ্বাস করেন নাই। সেই জন্য দেবদেবীও ঠিক ঠিক মেনে নিতে পারেন না। এই ধরনের লোক যে দেবদেবী পূজা মানেন না, সেই ধরনের লোক শ্রী রামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন, আবার মাঝে মাঝে দর্শন করিতেও আসেন। এটি যেন মাস্টারের কাছে একটা বিস্ময়কর ব্যাপার। কিভাবে দুজনের মিল হয়, তাহাদের মনের মিল কোনখানে বা কেমন করিয়া হইল, এই যেন এক রহস্য। এবং এই রহস্য ভেদ করিতেই মাস্টার এবং আরো অনেক ভক্ত কৌতূহলাক্রান্ত হইয়াছেন। তারা মনে মনে ঠিক করিয়াছেন, আজ আমরা দেখব কিভাবে মাস্টার এবং কেশব এবং শ্রী রামকৃষ্ণের মধ্যে মনের মিল। ঠাকুর নিরাকারবাদী বটেন, কিন্তু আবার তিনি সাকারবাদীও। তিনি ব্রহ্মের চিন্তা করেন, আবার দেবদেবী প্রতিমার সম্মুখে ফুল চন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্যগীত করেন। তিনি দুই দিকই দেখেন। কখনো তিনি মনে সাকারবাদীকেও বিশ্বাস করেন এবং তিনি নিরাকারবাদীকেও বিশ্বাস করেন। তিনি ব্রহ্মচিন্তাও করেন, আবার প্রতিমা পূজাও করেন। খাট বিছানায় বসেন, লাল পেড়ে কাপড়, জামা, মোজা, জুতা পরেন, যেমন সংসারের লোকেরা করে। তিনি সবকিছুই করেন, কিন্তু সংসার করেন না। তাই ভাবটা সন্ন্যাসীর মতো, সংসারে থেকেও সংসার করেন না, অথচ তিনি যেন সন্ন্যাসী। তাই লোকে তাকে পরমহংস বলে। হাঁস যেমন জলে নামলে তার গা ভিজে না, যখন জল থেকে উঠে চলে আসে তার গায়ে কোনো জল থাকে না, সেই রকম ঠাকুরেরও একই অবস্থা। সংসারের মধ্যে থেকেও তিনি সন্ন্যাসীর মতো জীবনযাপন নির্বাহ করেন, অথচ আবার সংসারের সবকিছু ব্যবহার করেন। আবার উল্টো দিকে কেশব নিরাকারবাদী। তিনি স্ত্রী পুত্র লইয়া সংসার করেন, ইংরেজিতে লেকচার দেন, সংবাদপত্র লেখেন, বিষয়কর্ম করেন। দুজন ঠিক বিপরীত মেরুর। সমবেত কেশব প্রমুখ ব্রাহ্ম ভক্তগণ
জাহাজ হইতে ঠাকুরবাড়ির শোভা সন্দর্শন করিতেছেন। যত ব্রাহ্ম ভক্তগণ আছেন এবং আরো সব ভক্তরা আছেন, তারা যখন জাহাজে উঠিলেন, জাহাজ থেকে তারা মন্দিরকে দর্শন করিতেছেন। জাহাজের পূর্ব দিকে অনতি দূরে বাঁধা ঘাট ও ঠাকুরবাড়ির চাঁদনি। আবার আরোহীদের বাম পার্শ্বে চাঁদনির উত্তরে দ্বাদশ শিব মন্দিরের ক্রমান্বয়ে 6 মন্দির, আবার দক্ষিণ পার্শ্বেও 6 শিব মন্দির। শরতের নীল আকাশ, চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া ও উত্তর দিকে পঞ্চবটী ও ঝাউ গাছের মাথাগুলি দেখা যাইতেছে। বকুলতলার নিকট একটি ও কালীবাড়ির দক্ষিণ প্রান্তভাগে আরেকটি নহবতখানা, আর 2 নহবতখানার মধ্যবর্তী উদ্যান পথ, ধারে ধারে সারি সারি পুষ্পবৃক্ষ, শরতের নীলাকাশের নীলিমা জাহ্নবী জলে প্রতিভাসিত হইতেছে। বহির্জগতের কোমল ভাব ব্রাহ্ম ভক্তদের হৃদয় মধ্যে কোমল ভাব। ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ, সম্মুখে সুন্দর ঠাকুরবাড়ি, নিম্নে পবিত্র সলিলা গঙ্গা। কি সুন্দর পরিবেশ! মন যেন এখানে হারিয়ে যায়। যাহারা তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করিয়াছেন, এই পবিত্র গঙ্গার তীরে বসে কত ঋষিগণ তারা ভগবানের চিন্তা করছেন। আবার আসিতেছেন একটি মহাপুরুষ, সাক্ষাৎ সনাতন ধর্ম। এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না। এরূপ স্থলে সমাধিস্থ মহাপুরুষে কাহার ভক্তির না উদ্রেক হয়, কোন পাষাণ হৃদয় না বিগলিত হয়। এরকম পরিবেশ, এরকম পবিত্র শৈলা গঙ্গার তীরে এইসব ঘটনা, যে সাক্ষাৎ ভগবান যিনি মহাপুরুষ রূপে জন্মগ্রহণ করেছেন, তার এই ভাব সমাধি, এইসব দেখে মন যেন কোথায় হারিয়ে যায়। এবং যত হৃদয় পাষাণী হয়ে থাক, তারও ঈশ্বরের প্রতি ভক্তি জন্মে যায়। তিনিও ঈশ্বরের জন্য পাগল হয়ে যাবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।